আসসালামু আলাইকুম। হাজি আগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বকনাটার এই বকনাটা ওই 11 মাসে হিটে আসছিল। তো আমি আমার চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করেছিলাম বা ভিডিও দিয়েছিলাম এই বকনাটা নিয়ে। তো এক ভাই আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই এত দ্রুত হিটে আসলো কিভাবে। তো এভাবে আরও অনেক প্রশ্ন আছে। তো আমি ছোট করে একটু বলি। আহ, যদি বাছুরের যদি বীজের মান ঠিক থাকে আর গরু যদি আহ, গরু যদি বাচ্চা অর্থাৎ বাচ্চা যখন থাকে তখন দুধ যদি সম্পূর্ণভাবে খেতে পারে বা দিতে পারেন, তাহলে ওই গরুর শরীরে যদি কোনো ঘাটতি না থাকে, ওই গরুর শরীরে যদি কোনো ঘাটতি না থাকে, তবে অবশ্যই অবশ্যই গরু অল্প বয়সেই হিটে আসবে। বেয়াদব, অল্প বয়সে হিটে আসবে, এতটুকু মাথায় রাখবেন। আর এর স্বাস্থ্যগত একটু হানি হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, বর্ষা সিজনটা সব থেকে খারাপ খারাপ সিজন এটা। এই সিজনে ঘাসের উৎপাদন কম থাকে, খড়ের উৎপাদন কম থাকে, সব দিক দিয়েই এটা ঝামেলাপূর্ণ থাকে। এই জন্য গরু বাছুরের এই মৌসুমটা খাবার দাবারের খুবই একটা ঘাটতি থাকে। এজন্য গরু বাছুর এই সময় শারীরিক দিক দিয়ে একটু ঘাটতি দেখা দেয়। তো এই সময়টা অবশ্যই খেয়াল রেখে চলতে হবে। আর মূল যে বিষয়টা, আপনাদের কোনো বকনা এইভাবে হিটে আসলে অবশ্যই প্রথম হিটটা মিস করে দ্বিতীয় হিটে বীজ দিবেন। আর যে ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এত দ্রুত হিটে আসলো কিভাবে, তার উত্তর আমি দিয়ে দিয়েছি। তার সঙ্গে আরেকটু যোগ করি, সেটা হচ্ছে অবশ্যই যদি তার শরীরে প্রোটিন মান ঠিক থাকে, যদি কোনো ঘাটতি না থাকে, অবশ্যই অবশ্যই সে হিটে আসবে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া আরও অনেক প্রশ্ন আছে, এত বড় ভিডিও আমি বড় করব না। সবাই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হাজি আগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বকনাটা ওই 11 মাসে হিটে আসছিল। তো আমি আমার চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করেছিলাম বা ভিডিও দিয়েছিলাম এই বকনাটা নিয়ে। তো এক ভাই আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই এত দ্রুত হিটে আসলো কিভাবে। তো এভাবে আরও অনেক প্রশ্ন আছে। তো আমি ছোট করে একটু বলি। আহ, যদি বাছুরের যদি বীজের মান ঠিক থাকে আর গরু যদি বাচ্চা অর্থাৎ বাচ্চা যখন থাকে তখন দুধ যদি সম্পূর্ণভাবে খেতে পারে বা দিতে পারেন, তাহলে ওই গরুর শরীরে যদি কোনো ঘাটতি না থাকে, ওই গরুর শরীরে যদি কোনো ঘাটতি না থাকে, তবে অবশ্যই অবশ্যই গরু অল্প বয়সেই হিটে আসবে। বেয়াদব, অল্প বয়সে হিটে আসবে, এতটুকু মাথায় রাখবেন। আর এর স্বাস্থ্যগত একটু হানি হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, বর্ষা সিজনটা সব থেকে খারাপ খারাপ সিজন এটা। এই সিজনে ঘাসের উৎপাদন কম থাকে, খড়ের উৎপাদন কম থাকে, সব দিক দিয়েই এটা ঝামেলাপূর্ণ থাকে। এই জন্য গরু বাছুরের এই মৌসুমটা খাবার দাবারের খুবই একটা ঘাটতি থাকে। এজন্য গরু বাছুর এই সময় শারীরিক দিক দিয়ে একটু ঘাটতি দেখা দেয়। তো এই সময়টা অবশ্যই খেয়াল রেখে চলতে হবে। আর মূল যে বিষয়টা, আপনাদের কোনো বকনা এইভাবে হিটে আসলে অবশ্যই প্রথম হিটটা মিস করে দ্বিতীয় হিটে বীজ দিবেন।
আর যে ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এত দ্রুত হিটে আসলো কিভাবে, তার উত্তর আমি দিয়ে দিয়েছি। তার সঙ্গে আরেকটু যোগ করি, সেটা হচ্ছে অবশ্যই যদি তার শরীরে প্রোটিন মান ঠিক থাকে, যদি কোনো ঘাটতি না থাকে, অবশ্যই সে হিটে আসবে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া আরও অনেক প্রশ্ন আছে, এত বড় ভিডিও আমি বড় করব না। সবাই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।